আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখেন, আমার এক ভাই এই কন্ট্রোলারটা ঠিক করতে চাইছিল। আসলে চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে, কোনোভাবেই আসলে এটা সমাধান করতে পারে নাই। তো আসলে সমাধান কিভাবে করবে, যেখানে সমস্যা সেখানে যদি ধরা না বুঝতে পারে তাহলে তো অনেকটা মুশকিল। তো তার ক্ষেত্রে সেটাই হয়ে গেছে। আসলে যেখানে সমস্যা সেখানে হাত দিতে পারে নাই। হাত না দিতে পারার কারণে দেখা গেছে যে এটার ফুল বিষয়টা সে বুঝতে পারে নাই। তো আমি প্রথমত কন্ট্রোলারটাতে লাইন দিলাম। কন্ট্রোলারটাতে লাইন দেওয়ার কারণে পরে আমি দেখতেছি 5 ভোল্ট সবার আগে একটু চেক দিই যে 5 ভোল্টটা ঠিক থাকে সব জায়গায়। তারপরে একটা একটা করে দেখব। আপনারাও সাথে থাকেন, দেখতে থাকেন। আমি দেখতেছি প্রথমত 16 ভোল্ট ঠিক আছে। তারপরে এখানে 4 ভোল্ট 93, তার মানে 5 ভোল্ট ঠিক আছে। এখন এবার পয়েন্টে আসি, দেখি আসলে কন্ট্রোলারটা স্টার্ট হয় না কেন। আমি একটা মোটর নিব, একটা মোটর নিয়ে কন্ট্রোলারটা স্টার্ট দিব। তো আমি একটা মোটর নিলাম, জাস্ট আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে একটা মোটর নিলাম। তো আমি দেখি আসলে এটার প্রবলেমটা কি, একটা একটা দেখি। আপনারা আমার সাথে থাকেন, আমি একটু ধৈর্য ধরে আপনাদেরকে বিষয়টা দেখাই। তো ভিউয়ার্স, আমি কালেকশনগুলো লাগায় ফেলছি। তো আমি এতক্ষণ তো খালি চাবির তারে লাইন দিছিলাম, এখন একটু ফুল পাওয়ারটা দিয়ে দেখবো আসলে মূল ঘটনাটা কি, কেন স্টার্ট হইলো না। তো আমি একটু পাওয়ারটা দিলাম, দিয়া দেখতেছি যে ক্লিয়ার আছে। এখন আমি পিক আপটা দেওয়ার চেষ্টা করি, দেখে আসলে ঘটনাটা কি। তো ভিউয়ার্স, আমি কিন্তু এখন পিক আপ দিতেছি, আসলে এটা কিন্তু ঘুরতেছে না। আমি কিন্তু পিক আপের লাইন দিছি, তো মোবাইল এক জায়গায় থাকার কারণে আমি কিন্তু দেখাইতে পারতেছি না। দেখেন এই যে পিক আপ দিয়ে নিচ্ছে, এটা এখানে বুঝতেছি। এখন মূল বিষয়টা হলো যে আমি যদি একটু খেয়াল করি, আপনাদেরকে একটু বোঝাই। যেহেতু এখানে আমার এই ভাই 6টা মুসপেট লাগাইছে সে আসলে, কিন্তু 6টা মুসপেট লাগাইলে কি হবে, এখানে যে Y2 Y1 আছে এইগুলা কিন্তু সে চেঞ্জ করে নাই, বা এগুলার সম্পর্কে তার ধারণা নাই বললেই চলে। কারণ যদি ধারণা থাকতো তাহলে সে অবশ্যই এগুলো চেক দিত। তো ভিউয়ার্স, দেখতেই পারতেছেন আমার মিটারে ফলো করেন। মিটারে যদি ফলো করেন, এই যে এখানে যেহেতু এই সাইডটা কাজ করছে পজিটিভ সাইড যেহেতু কাজ করছে, আমি যদি উল্টাপাল্টা করে চেক দিয়ে দেখি তাহলে এই প্রথম ট্রানজিস্টরটাই দেখাইতেছে খারাপ। প্রথম এখানে কি আছে Y1 খারাপ দেখাইতেছে। তা আসলে এখানে আমাকে যেটা করতে হবে, Y1টা চেঞ্জ করতে হবে। তো Y1টা চেঞ্জ করার জন্য আমি এখানে এই যে পুরাতন কিছু সার্কিট রাখছি বরাবরের মতো। আপনারা জানেন আমি কিন্তু পুরাতন সার্কিট থেকেই পার্টসপাতি খুলে লাগাই। আমি কিন্তু নতুন ট্রানজিস্টরগুলো কিনি না সহজেই, আমার প্রয়োজন পড়ে না। তো যাই হোক, এখানে আমি দেখতে পারতেছি একটা Y1 পাওয়া গেছে। এই যে আমি এটা খুলে লাগাবো, তার আগে এখান থেকে Y1টা খুলে ফেলবো। খুলে একটা একটা করে চেক দিব। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন ভিডিওটা। যেহেতু যারা কন্ট্রোলারের কাজ শিখতে চান তাদের এগুলো শেখা খুবই প্রয়োজন। এগুলা কাজ কিন্তু একবার যে দেখলেই হয়ে যাবে বিষয়টা এরকম না, এগুলা কাজ বারবার দেখতে হয়, বারবার দেখে তারপরে শিখতে হয়। যাই হোক, আমি কিন্তু Y1টা খুলে ফেলছি। এখন আমি কিন্তু বরাবরের মতো এখান থেকে একটা Y1 নিয়ে নেব। Y1 নিয়ে হেরা ওখানে সেট করবো। দেখতে থাকেন। এটা আমি কখনো অজ্ঞান দাগ খুলি, কখনো তাতাল দাগ খুলি, আমার যখন যেভাবে সুবিধা হয়। যাই হোক, এটা আমি খুলে ফেলছি।
তো আমি লাগা ফেলছি এখন। তো একটু মাপ দিয়ে দেখি আসলে Y1টা আসলে কি খারাপ ছিল নাকি অন্য কোনো সমস্যা আছে, একটু চেক দিয়ে দেখি। কারণ যেহেতু এখানে মোসফেট কাজ করা হয়েছে, এই মাপটা অনেকটা গন্ডগোল থাকতে পারে। যাই হোক, Y1 ঠিকই খারাপ ছিল, এখানে খারাপ থাকাটাই স্বাভাবিক। এখন পাশে যে আরেকটা আছে Y2, এটার কি অবস্থা দেখি। এটা একটু ঘুরায় মাপ দিয়ে দেখি, এটা মনে হয় ভালোই আছে। দেখি শর্ট দেখায় কিনা, এটা অবশ্যই শর্ট দেখাইতেছে না। তো এখন এটাও খারাপ থাকতে পারে, কিন্তু আগে আমি একটু চেক দিই, দেখি যে আসলে কাজের গতি কেমন। এটা যেহেতু একটা খারাপ ছিল, দেখি কাজ করে কিনা, করলে করতেও পারে। না, আরও যাই হোক, মনে হয় কাজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স দেখতেই পারতেছেন আমার কিন্তু টেনেস্টারটা লাগানোর সাথে সাথে কাজ হয়ে গেছে। আমি যদি একটু খেয়াল করে দেখাই আপনাদেরকে, মোবাইলটা ঘোরায় দেখেন, এটা কিন্তু ঘুরতেছে এখন মোটর। হ্যাঁ, মোটর কিন্তু ঘুরতেছে। তো আমি কি করছি, আমি কি চেঞ্জ করছি, একটা শুধুমাত্র Y1 এটা চেঞ্জ করছি, দেখতেই পারতেছেন, এটা শুধু চেঞ্জ করছি মাত্র। তো এটা চেঞ্জ করার কারণে, এটা খারাপ থাকার কারণে কিন্তু এখানে যদি মোসফেট যখন খারাপ থাকে তখন কিন্তু অবশ্যই এখানে Y1 Y2 এগুলোকে অবশ্যই ফলো করতে হবে। যদি আমরা এটি ফলো না করি তাহলে কিন্তু আমরা ঠিকমতো কাজ করতে পারবো না। এটা খুব ভালো করে খেয়াল করতে হবে। তো দেখেন, এই সাধারণত একটা টেনেস্টারের জন্য সে 2 দিন ধরে গাড়ি ক্ষতিগ্রস্ত। তার আসলে যেই ভাই হয়তোবা কাজ করে হয়তোবা এত ভালো বোঝে না, তা না বুঝলে হয়তোবা সিনিয়রদের পরামর্শ নেওয়া উচিত। এখন হয়তোবা তারা সহজে নিতে চায় না। এখন টেকনিশিয়ানরা আমরা অনেকে আছি একটু বেকা, তো আমরা আসলে এরকম না হওয়াটাই ভালো। আমাদের সবার কাছ থেকে সবার পরামর্শ নেওয়া উচিত, কিন্তু তারা যে কেন পরামর্শ নেয় না। তো দেখতেই পারতেছেন এখন কিন্তু সুন্দর ঘুরতেছে। আমি যদি একটু পিক আপটা বাড়ায় দিই, আমি যেহেতু সিরিজ লাইনে দেওয়া আছে, একটু ডাইরেক্ট লাইনে দিয়ে নিই। ডাইরেক্ট লাইনে দিয়ে এখন একটু পিক আপটা জোরে করবো। তো দেখতেই পারতেছেন এখন আমি কিন্তু হাই পিক আপ করে ফেলছি। এখন কিন্তু সুন্দরভাবে মোটরটা ঘুরতেছে একশো। হ্যাঁ, তো যদি আমি এম্পিয়ারটা মাপ দেই, কেমন এম্পিয়ার হইতেছে, দেখতেই পারতেছেন এম্পিয়ার কিন্তু খুব সুন্দর এম্পিয়ার খাইতেছে। তো যাই হোক, সবশেষে একটা কথাই বলবো, আপনারা যারা কাজ করবেন খুব সাবধানে কাজ করবেন, বুঝে শুনে কাজ করবেন। যেটা না বুঝবেন সেটা সিনিয়রদের পরামর্শ নেবেন, যেটা বুঝবেন সেটা তো আলহামদুলিল্লাহ করবেনই। তবে আপনারা চেষ্টা করবেন সবসময় ভালো কাজ করার জন্য। তো আমি কিন্তু এটা শুধু জাস্ট ফ্রি ঘুরাইলাম আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে। আমি কিন্তু এটা লোড দিব, লোড দিয়ে দেখব যে আসলে লোডে ঠিক মতো কাজ করে কিনা। যা আরও কোনো সমস্যা থাকতেও পারে, সেটা আমি দেখব আস্তে আস্তে। কোনো সমস্যা যদি থাকে, তো আপনারা যদি লোডটা দেখতে চান আমি একটু দেখায় দিই লোডটা কেমন চলে। তো ভিউয়ার্স দেখতেছে, একটু খেয়াল করেন যে আমি আসলে ওই লোডে যে প্রেশারটা দিছি, আমার হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে খেয়াল করেন আমি এখন। তো যাই হোক, এটা হলো ফ্রি ঘুরাইলাম, ওখানে 3টা মোটর দিয়ে আমি লোড মেশিন বানাইছি, এটা ফ্রি ঘুরাইলাম। এখন আমি একটু জ্যাম করে দিব, তো জ্যাম করে দিয়ে দেখি যে আসলে কেমন ঘুরে। হ্যাঁ, লোডটা ঠিক আছে কিনা, যেহেতু একটা রিফারিং হয়েছে এটাতে। তো দেখতেই পারতেছেন এটা কিন্তু একটু গ্যাট করতেছে। তার কারণ হলো আমি কিন্তু সেন্সর আইসিটা লাগাইনি এখনও। তো এখন আমি সেন্সর আইসিটা লাগাবো, লাগাই তারপরে স্টার্ট দিব। সেন্সর আইসি না লাগাইলে আমরা জানি যে গাড়ি গেট করে ডাটা কন্ট্রোলারের ক্ষেত্রে। হ্যাঁ, যেহেতু আমি হাই লোড দিছি সেক্ষেত্রে গেট করাটাই স্বাভাবিক। তো যাই হোক, আমি কিন্তু এখন একটু আপডেট করে পাওয়ারটা অন করে স্টার্ট করবো। এখন তো স্টার্ট করে ফেলছি, এখন দেখি কি অবস্থা হয়।
এখন কিন্তু আমি আপডেটটা করছিলাম, এটা এখন স্বয়ংসম্পূর্ণ হয়নি, আমি আরেকবার দেখতেছি। আমার এখানে হয়তো বা কালার চাইতে পারে, কালার চাইলে এরকমটা হয়, তাই আমি আরেকবার দেখতেছি। তো ভিউয়ার্স দেখতেই পারতেছেন এখন কিন্তু 100 ঘুরতেছে, কোনো দিকে কোনো রকমের সাউন্ড কিন্তু হয় নাই। হ্যাঁ, আপনারা একটু ভালো করে খেয়াল করবেন, এই জিনিসটা কিন্তু সবার আগে লক্ষ্য করতে হবে। যারা কাজ করবেন যদি এইভাবে যদি মোটর স্টার্ট না করতে পারেন তাহলে কিন্তু আপনার গাড়ি টাটা কন্ট্রোলার ঠিক মতো কিন্তু রিফারিং হবে না। তো এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এইভাবে কিন্তু আপনারা অবশ্যই কাজ করার চেষ্টা করবেন। এইভাবে যখন কাজ করবেন, আমি আরেকবার দিতেছি বোঝানোর ক্ষেত্রে, তো দেখতেই পারতেছেন একবারে কিন্তু হেভিভাবে ঘুরতেছে। এইভাবে যখন ঘুরবে তখন আপনি বুঝতে পারবেন আপনার কন্ট্রোলার 100% ঠিক আছে। তো আশা করি আপনাদেরকে আমি বিষয়টা বোঝাইতে পারছি। তো আপনারা যারা টাটা কন্ট্রোলারের কাজ শিখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো কী ধরনের ভিডিও চান কমেন্টে জানাবেন অবশ্যই। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, দোয়া চাই। আসসালামু আলাইকুম।